নমস্কার বন্ধুরা, ভাবুন একটা নদী ভরা দেশ, কুয়াশায় ঢাকা ভোর, ধানক্ষেতের মধ্যে একটা ছোট্ট গ্রাম, কিন্তু সেই গ্রামের সকলে সমান নয়। কেউ বা জন্ম থেকেই পায় সম্মান, আবার কেউ বা জন্ম থেকেই বঞ্চিত। এই গল্প শুধুমাত্র ধর্মের নয়, এটা মানুষের পরিচয় বদলের গল্প। আজকের বাংলাদেশ এক সময় ছিল বিশাল এক বদ্বীপ অঞ্চল। এখানে তখন বসবাস করত অস্ট্রিক উপজাতি, এছাড়াও দ্রাবিড় গোষ্ঠী এখানে বসবাস করত। এরপরে হয় আর্যদের আগমন। তারা ছিল প্রকৃতি নির্ভর, মাছ ধরা, কৃষি, শিকার, এগুলোই ছিল তাদের জীবিকা। যদি সমাজের কথা বলতে হয়, তখনকার সমাজ ছিল ছোট ছোট গোষ্ঠীতে বিভক্ত। তারা গোত্রভিত্তিক জীবনযাপন করত। যদি সমাজের নেতৃত্বের কথা বলতে হয়, তখন সমাজের বয়োজ্যেষ্ঠরাই সাধারণত সমাজকে নেতৃত্ব দিত। সেই সময়কার সংস্কৃতি ছিল মূলত লোকগান, নৃত্য এবং প্রকৃতি পূজা। ধীরে ধীরে এই অঞ্চলে আসে সংগঠিত ধর্ম। প্রথমে হিন্দু ধর্ম এবং তারপরে আসে বৌদ্ধ ধর্ম। বিশেষ করে পাল সাম্রাজ্য এর সময়ে বৌদ্ধ ধর্ম খুবই শক্তিশালী হয়ে ওঠে। তারপরে আসে আবার সেন সাম্রাজ্য, এবং এই সেন সাম্রাজ্যের সময় থেকেই সমাজে বর্ণ ব্যবস্থা কঠোর হতে শুরু করে। সমাজ বেশ কয়েকটি ভাগে ভাগ হয়ে যায়। নিচু শ্রেণীর মানুষ বঞ্চিত হতে শুরু করে। অনেকের জীবনে সুযোগ কমে যায়। একজন কৃষক, একজন জেলে, তারা সারা জীবন পরিশ্রম করলেও সম্মান পেত না। এই অসন্তোষ ভিতরে ভিতরে কিন্তু জমতে থাকে। সপ্তম অষ্টম শতাব্দী নাগাদ আরব ব্যবসায়ীরা বাংলায় আসতে শুরু করে। সঙ্গে তারা নিয়ে আসে নতুন সংস্কৃতি, নতুন ধর্ম, ইসলাম। কিন্তু তখনও ছিল এটা খুবই সীমিত। 1300 শতকে ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বখতিয়ার খলজি তিনি বাংলা প্রদেশ আক্রমণ করেন এবং নদিয়া অঞ্চল দখল করে নেন। এরপর মুসলিম শাসনের সূচনা হয়। স্বাভাবিকভাবেই শাসক বদল মানেই প্রশাসনিক পরিবর্তন, নতুন আইন, নতুন ক্ষমতার কাঠামো। ইতিহাসে কিছু ক্ষেত্রে দেখা যায় মন্দির ধ্বংসের ঘটনা অবশ্যই ঘটেছে। রাজনৈতিক বিদ্রোহ দমন করাও হয়েছে। কিছু এলাকায় ধর্ম পরিবর্তনের চাপও দেয়া হয়েছে। তবে এগুলো যে সব জায়গায় সমানভাবে ঘটেছে তা কিন্তু একদম নয়। অনেক সময় এগুলো ছিল রাজনৈতিক ক্ষমতা প্রতিষ্ঠার অংশ মাত্র, বিদ্রোহ দমন বা স্থানীয় ক্ষমতার লড়াই। অর্থাৎ ধর্ম ও রাজনীতি একসাথে জড়িয়ে পড়েছিল। এই সময়ে আরেকটা শক্তি কাজ করেছিল মুসলিম বা ইসলাম প্রতিষ্ঠার ক্ষেত্রে। তারা হলেন সুফি সাধক, মূলত হযরত শাহ জালাল এবং খান জানান আলী। তারা কিন্তু মানুষকে মোটেই জোর করেননি। তারা মানুষের পাশে দাঁড়িয়েছেন, সমতার কথা বলেছেন। গ্রামের সাধারণ মানুষ তাদের কাছে শান্তি খুঁজে পেয়েছে। বাংলায় ইসলাম ছড়ানোর পিছনে বড় কারণগুলি হলো, প্রথমত সামাজিক সমতা, সবাই সমান
এই ধারণা কিন্তু আকর্ষিত করেছিল সাধারণ মানুষকে। নতুন সুযোগ অর্থাৎ জমি, কাজ, প্রশাসনে মানুষজনের সুযোগ বৃদ্ধি পায়। তৃতীয়ত, সুফিদের প্রভাব এবং চতুর্থত, কিছু ক্ষেত্রে চাপ বা বাস্তবতাও ছিল। সব মিলিয়ে পরিবর্তন ঘটেছে। শুধুমাত্র একটি নির্দিষ্ট কারণে যে পরিবর্তন ঘটেছে তা কিন্তু মোটেই নয়। সংখ্যাগরিষ্ঠ হওয়ার পথ যে একদিনে হয়েছে তাও কিন্তু নয়। শত শত বছর ধরে গ্রামে ইসলাম ছড়িয়েছে। নতুন প্রজন্ম মুসলিম ধর্ম গ্রহণ করেছে, সমাজ বদলেছে। বিশেষ করে পূর্ব বাংলায় দ্রুত এই পরিবর্তন ঘটে। আধুনিক সময়েও কিছু জায়গায় সাম্প্রদায়িক উত্তেজনা, সহিংসতার ঘটনা এবং সংখ্যালঘুদের উপরে চাপ বা অত্যাচার অবশ্যই আমাদের চোখে পড়ে। কিন্তু এগুলো যে পুরো সমাজের প্রতিনিধিত্ব করে এমনটা কিন্তু মোটেও নয়। বাংলার ইতিহাস শুধু যে যুদ্ধের ইতিহাস, শুধু যে অত্যাচারের ইতিহাস, শুধু যে ধর্মের ইতিহাস তা কিন্তু নয়। এটা মানুষের বেঁচে থাকার একটা ইতিহাস বা বেঁচে থাকার গল্প। বন্ধুরা, ইতিহাস কখনো যে শুধুমাত্র সাদা বা শুধুমাত্র কালো তা একদমই নয়। এখানে যেমন অন্ধকার আছে তেমনি এখানে আছে আলো। বাংলার মাটিতে ইসলামের আগমন একটা দীর্ঘ, জটিল এবং বাস্তব গল্প, যেখানে মানুষ নিজের জায়গা খুঁজে নিয়েছে সময়, পরিস্থিতি ও বিশ্বাসের মধ্যে দিয়ে। জানি না আজকের এই কাহিনীটি, অবশ্যই বাস্তব কাহিনীটি আপনাদের কেমন লাগলো। তবে আপনাদের কাছে এটুকুই রিকোয়েস্ট থাকবে, যদি আপনাদের আজকের ভিডিওটি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন, ভিডিওটি একটি লাইক করবেন, বন্ধুদের জন্য অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন এবং কমেন্টে জানাবেন আপনাদের মতামত। আপনারা কমেন্ট করে জানাবেন পরবর্তীতে আপনারা কোন বিষয়ে ভিডিও পেতে চাইছেন। আমরা সর্বদা অবশ্যই চেষ্টা করব আপনাদের যে চাহিদা সেই অনুসারে ভিডিওগুলো তৈরি করার। তবে যেহেতু একদম প্রথম দিকে এই ভিডিওগুলো সবেমাত্র শুরু করেছি, তাই ভিডিও এডিটিংয়ের ক্ষেত্রে হয়তো কিছু সমস্যা অবশ্যই রয়েছে, বিশেষ করে সাউন্ডের ক্ষেত্রে। শুধুমাত্র মোবাইলের যে সাউন্ড রেকর্ডিং তার মাধ্যমেই আমরা ভিডিওটি করছি বর্তমানে। আগামীতে অবশ্যই চেষ্টা করব একটি ভালো মাইকের ব্যবস্থা করার, যেন সাউন্ড কোয়ালিটিটি একটু হলেও সুন্দর হয়। তাছাড়া একটা নির্দিষ্ট রুমও নেই ভিডিও এডিটের জন্য, সেটাও আমরা অবশ্যই চেষ্টা করব। আশা করি আগামী দিনের ভিডিওগুলো আরও অনেক উন্নত মানের উপহার দিতে পারবো, যদি আপনারা সাথে থাকেন এবং উৎসাহ দেন।